আজ আমরা খুব সহজে একটি ঘর কিভাবে আঁকবো আজকে এটি শিখব। তো সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 3টা লাইন টেনে নেব। স্কেল দিয়েও তোমরা এঁকে নিতে পারো, অথবা খোলা হাতে যদি করতে পারো আরও ভালো হয়। 3টা লাইন আমরা টেনে নেব, একটু কম বেশি হলে সমস্যা নেই। 1 ইঞ্চির মতো ডিস্টেন্স রেখে আমরা করে নেব, 1 ইঞ্চির বেশি হলেও কোনো সমস্যা নেই। তো এভাবে এ শেপ দিয়ে আমরা এর মতো করে টেনে নিব। পাশাপাশি যেভাবে দেখছো ওভাবেই টেনে নিতে হবে, আবার ভিতরে এভাবে করে টানতে হবে। এখন আমরা খুঁটিগুলো দিয়ে দেবো ঘরের। তো খুঁটিগুলো এভাবে দিয়ে আমরা নিচে যে মাটির অংশটুকু আছে, মেঝেটা আমরা এভাবে করে দিয়ে দেবো। তোমরা দেখে এভাবে চেষ্টা করবে, পারবে। তারপর আমরা দরজাটা দিয়ে দিব। আমরা কিন্তু লাইনটা টেনে নিছি শুধু ঘরটা আঁকার জন্য। বর্ডারগুলো সব মিশিয়ে দেবো। তারপর জানালাটা ঠিক এভাবেই তোমরা দিয়ে দিবা, যেভাবে আমি দিচ্ছি। একটু চেষ্টা করলে খুব সহজেই আঁকাটা আঁকতে পারবা। এখন আমরা রাবার দিয়ে আমরা যে অপ্রয়োজনীয় লাইনগুলো আছে এগুলো মিশাই দেব খুবই সতর্কতার সহিত, যাতে আমাদের ঘরের কোনো অংশ মিশে না যায়। আর মিশে গেলেও সেটা আবার তোমরা পুনরায় পেন্সিল দিয়ে দাগাই দেবে। এভাবে করে সুন্দর করে আমরা মিশাই নেব, নিয়ে আমরা কালার অ্যাপ্লাই করব। তোমরা খুব সহজেই এভাবে কিন্তু একটা ঘর খুব কম সময়ে করে ফেলতে পারো। এই ঘরটা সাধারণ গ্রামের দৃশ্য অথবা যে কোনো দৃশ্যের মধ্যে আমরা ব্যবহার করতে পারবো। আমরা পর্যায়ক্রমে সব শিখবো আস্তে আস্তে, যে আমরা কীভাবে আরও সুন্দর সুন্দর সিনারি শিখবো। বিভিন্ন সিজনের ড্রয়িংগুলো, প্রয়োজনীয় সব জিনিসই এখানে শেখানো হবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। তো আমরা প্রথমে রং অ্যাপ্লাই করার আগে আমরা কালো বর্ডার দেব পেন্সিলের উপরে। আসলে কালো বর্ডারটা দিলে হয় কি, ড্রয়িংটা ফুটে ওঠে। সব ক্ষেত্রে কালো বর্ডার দিতে হয় না, আর এখানে একটু ভুল করে ফেলছি। আমি এটা মিশাতে ভুলে গেছি। তো এটা মিশাই দিচ্ছি। দেওয়ার পরে আমরা পুরো ঘরটাকে কালো বর্ডার করে দেবো পেন্সিলের উপরে। তোমরা এইভাবে সবাই সুন্দর করে কালো বর্ডার আগে পেন্সিল দিয়ে এঁকে নিবা। পেন্সিল দিয়ে যদি ভুল হয় তখন রাবার দিয়ে মিশাই আবার ঠিক করে আঁকবো আমরা। আঁকার পরে যখন আমাদের আঁকাটা শেষ তখন আমরা এরকম কালো বর্ডার দিয়ে দেবো। তো কালো বর্ডারটা দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবা, পেন্সিলটা যেন একটু তাড়ানো থাকে, লাইনটা বেশি মোটা না হয়। আর খুব সুন্দরভাবে আঁকতে হবে পেন্সিলের উপর দিয়েই, যাতে বাঁকা না হয়। বাঁকা হলে কিন্তু একদম খুবই খারাপ দেখাবে। তো এরকম করে আমরা সুন্দর করে খুঁটি, ঘর এগুলো একদম সুন্দর করে এঁকে নিব। দরজাটা দিয়ে দেব। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে দরজাটা, দরজা জানালা বিভিন্ন রকমভাবে ড্রয়িং করা যায়। তো আমরা এখানে যে করব, এখানে আমরা একদম কালো করে দেব ঘরের ভিতরটা, যেভাবে আমি করছি একদম বেসিক। তোমরা এভাবেই করবা। জানালাটাও আমরা এভাবে করে দেবো। এটা খুবই কম সময়ে আঁকার জন্য, যেরকম করে আঁকা দরকার খুব কম সময়ে। তো এভাবেও আমরা অনেক ছবি আঁকা শিখে যাব। তো আমরা এখন মেঝেটা আমরা ব্রাউন কালার দেবো। ব্রাউনের তো অনেক কালার, তার মধ্যে থেকে যেটা তোমাদের ভালো লাগে সে কালারটা সুন্দর করে অ্যাপ্লাই করবা। আর এখানে আমি শেডিং, তারপর হচ্ছে পরিপ্রেক্ষিতে যে ব্যাপারগুলো, কাছের জিনিস, দূরের জিনিস, আলো ছায়া, এগুলো আমরা পর্যায়ক্রমে শিখব। আসলে সহজ ড্রয়িং দিয়ে শুরু করতে হয়। যে কোনো জিনিস সহজ থেকে শিখলে জিনিসটা শেখাও সহজ হয় আর মনেও থাকে ভালো। তো আমাদের মেঝে শেষ। এখন আমরা উপর থেকে লাল রঙটা দেবো। অনেকেই বলে যে লাল রং, পিঙ্ক কালার, তারপর হচ্ছে আরও কিছু রং আছে যেগুলো নাকি চালায় রং করা যায় না। কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে লাল, পিঙ্ক যেটাই ইচ্ছা করে সেটা দিয়ে আমি রং করে দিই। আসলে ড্রয়িংটা হচ্ছে মনের ব্যাপার। দেখতে যত ভালো লাগবে তত মনটা আরও ভালো লাগবে। তো লাল রং দেয়া যায়, এটা অনেক টিচার বলে। এটা হয়তো তাদেরকে ভালো লাগে না, ওই জন্য তারা দেয় না। কিন্তু লাল রং অথবা গোলাপি কালার, অথবা আরও কিছু কালার আছে, দেওয়া যেতে পারে। যেখানে যেটা সুন্দর লাগবে আমরা সেখানেই সেটা দিব। ড্রয়িংয়ের অত বাধ্যবাধকতা বা অত নিয়ম নেই যে এটা লাল দেওয়া যাবে না, সবুজ দেওয়া যাবে না চালের উপরে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, যেটা ভালো লাগবে। মাঝে মাঝে একটু ডিফারেন্ট জিনিসও কিন্তু খুব ভালো লাগে। তো আমরা উপরটা ডিপ করে নিছি, তারপরে নিচটা কিন্তু একবারে লাইট করে নিছি। ওখানে আমরা হলুদ রঙটা অ্যাপ্লাই করে দেবো। এই হলুদ রঙটা লালের সঙ্গে দিলে দেখতে খুব মিষ্টি লাগে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে লালের সঙ্গে হলুদটা দিলে কিন্তু ওই গোলাপি রং হয়ে যায়। গোলাপি না, সরি, কমলা রং, কমলা কালার একটা হয়, দেখতেও সুন্দর লাগে। তো এটা আমাদের মোটামুটি কমপ্লিট। এখানে আমি আরও কাজ করতে পারতাম।
আমি কিন্তু চালের উপরে হালকা কালো রং ইউজ করতে পারতাম। তো এগুলো আমরা পর্যায়ক্রমে শিখবো। তো আমরা ঘরের যে দেয়াল বা বেড়া বা যেটাই বলি না কেন, এখানে হালকা করে যে কোনো রং, সেটা ডিপ ব্লু হতে পারে, লাইট ব্লু হতে পারে, পার্পেল হতে পারে, অথবা ফেস স্কিন কালার যেটাকে বলি, যে কোনো একটা। আমি প্রথমে কিন্তু ঘষে পেন্সিলের মাথাটা মোটা করে নিয়েছি। তো তোমরা ওভাবে মোটা করে নিবা, না হলে যেটা হবে সেটা হচ্ছে যে মানে দাগগুলো খুবই মানে হার্ড লাইন যেটাকে বলে, হার্ড লাইন, সফট লাইন, এগুলো আমরা পর্যায়ক্রমে শিখবো। তো হার্ড লাইন দেওয়া যাবে না, সফট করে দিতে হবে, কোথাও একটু বেশি করে একটু দিতে হবে, যেভাবে দিচ্ছি কোথাও একটু বেশি কোথাও একটু কম, তাতে দেখতে ভালো লাগে। হ্যাঁ, হালকা করে দিতে হবে। তো এই মোটামুটি ঘরটা কমপ্লিট আমাদের কিন্তু। হ্যাঁ, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে মেঝেতে একটু হালকা উঠান বা উঠানের পাশ দিয়ে একটু হালকা সবুজ রং করে দিচ্ছি, একটু ঘাস বোঝানোর জন্য। এটা না দিলেও হতো, দিলাম যে দেখতে একটু ভালো লাগবে। এই ঘরটা যেখানে দেখা যাচ্ছে, এই ঘরটা দিয়ে কিন্তু আমরা একটা আস্ত সিনারি তৈরি করে ফেলতে পারি। দেখা গেল ঘরের চালার উপর একটা গাছ দিয়ে দিলাম, পাশে একটা খড়ের গাদা দিয়ে দিলাম, সামন দিক দিয়ে একটা রাস্তা বের করে নিলাম, পিছনে একটা ঝাড় জঙ্গল দিয়ে দিলাম, আকাশ একটু উপরে দিয়ে দিলাম, হ্যাঁ, একটা সূর্য কালার করে নিলাম। তো এটা কিন্তু পুরো একটা সিনারিতে একদম রূপান্তর করা কোনো ব্যাপারই না। তো তোমরা আগে ঘরটা আগে শেখো, তারপরে আমরা পর্যায়ক্রমে ছোট্ট ছোট্ট সিনারিগুলো শিখবো, তারপর বিভিন্ন সিজনাল জিনিসগুলো শিখবো, আস্তে আস্তে সব শিখবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম ভিডিও প্রতিনিয়ত আমি দিতেই থাকবো। তোমরা ওখান থেকে ছোট্ট ছোট্ট করে শিখতে থাকবা, এক সময় অনেক ভালো ছবি আঁকা শিখে যাবে। তো ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবা।